আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি অটো ভ্যান রিক্সা তৈরি করার জন্য চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাওয়াক মোড়ে। কাওয়াক মোড়ের এই জায়গাটির অবস্থান হচ্ছে পশ্চিম দক্ষিণ পাশ। পশ্চিম দক্ষিণ পাশে এখানে আমাদের এক পরিচিত মামার ভ্যান গাড়ির যেটা গ্যারেজ তিনি পরিচালনা করেন, সেখানে তিনি অটো ভ্যানগুলোও তৈরি করে থাকেন। আজকে আমরা একটি অটো ভ্যান তৈরি করব। আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই আমাদেরকে একটি অটো ভ্যান তৈরি করার জন্য দিয়েছেন এবং সেই অটো ভ্যানটি তৈরি করার পরে একজন অসহায় গরিব মানুষজনকে উপহার দিতে বলেছেন, যেন তিনি এই অটো ভ্যানটি পরিচালনা করে সংসারে আয় উন্নতি করতে পারেন এবং নিজের জীবিকা নির্বাহ করতে পারেন। তো আসুন বন্ধুরা, অটো ভ্যানটি তৈরি করতে কি কি প্রয়োজনীয় যন্ত্রপাতি লাগে সেগুলো জানি এবং অটো ভ্যানটি তৈরি করার জন্য মামাকে আমরা অর্ডারটি প্লেস করি। আসুন, মামা নিচেই আছে। আসসালামু আলাইকুম মামা। মামা ভালো আছেন? মামা একটা কাজে আসলাম। আপনি তো অটো ভ্যান তৈরি করেন না? এই যে এই গাড়িগুলো, আমাদের একটা এই ধরনের ভ্যান তৈরি করতে হবে। কি কি লাগবে আপনি সব ম্যানেজ করতে পারবেন তো? কতদিন লাগবে সময় একটা অটো ভ্যান তৈরি করতে? 10 দিন। তাহলে আজকে যদি আপনাকে আমরা অর্ডার দেই, আপনি আজকের দিন বাদ, আজকের দিন আপনি শুধু যন্ত্রপাতি সংগ্রহ করবেন, আগামীকাল থেকে কাজ শুরু করবেন। আপনি একাই কাজ করবেন না লোক আছে? একাই কাজ করি, আমি অন্য লোক নিয়ে কাজ করি না। একা কাজ করে 10 দিনে কমপ্লিট করতে পারবেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই একটা অটো ভ্যান তৈরি করার জন্য দিয়েছে, যেন আমরা একটা গরিব মানুষকে উপহার দেই এবং তিনি যেন এটা ব্যবহার করে আয় রোজগার করতে পারেন, পরিবারের সচ্ছলতা আনতে পারেন। তো আসেন আমরা লিস্টগুলা করি, কি কি লাগবে আমাদেরকে একটু জানান। আমি দোকানে যাব, দোকানে যে মাল কেনার পরে আপনাকে এটা মেমো দেবো। জি। 80-80-র মতো খরচ হবে, 80 বা বেশি হইতে পারে, 2-1000। জি। 80 ধরে রাখেন। এটা কি সর্বোচ্চ ভালোটা? ভালো, সর্বোচ্চ ভালো জিনিস। ঠিক আছে। হ্যাঁ, আর আপনার এটা আপনার মেমোটা দেওয়া হবে মাল কেনার পরে, মেমো দেওয়া হবে এটা। আচ্ছা, এখন আপনার এই নাম এই টাকার ভিতরে সমস্ত খরচ থাকবে তো? ব্যাটারি, গাড়ি সব, এমনকি আপনার যে খরচটা, খরচ সহ সব এর ভিতরেই থাকবে। আচ্ছা, তাহলে আর অতিরিক্ত কোনো খরচ আমাদের দিতে হবে না? তাহলে সর্বোচ্চ বলতেছেন আপনি 80,000 টাকা? 80,000। এটা আমরা সর্বোচ্চ মানের পাবো? হ্যাঁ, পাবো। ঠিক আছে, মানের ব্যাপারে যেন কোনো ঘাটতি না হয়। কোনো রকম ঘাটতি হবে না। আপনি যেটা সর্বোচ্চ ভালো যন্ত্রপাতি তুলবেন, 5 জন মানুষ দেখবে জি যে হ্যাঁ এখন গাড়ি হয়েছে, মাশাআল্লাহ। আমরা অনেক দূরে এটা দিব, উনি যেন এটা ব্যবহার করে সুখী হয়, আনন্দ পায়। যিনি দিচ্ছে সেও দেখলে হয়তো খুশি হবে যে হ্যাঁ ইনশাআল্লাহ। জি জি জি, অবশ্যই। আমরা চাই সর্বোচ্চ ভালো যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো দিয়ে আপনি গাড়িটা তৈরি করবেন। ঠিক আছে, তাহলে আপনাকে আমরা অ্যাডভান্স করে যাই, আপনি যা যা মালপত্র প্রয়োজন সেগুলো সংগ্রহ করে নিয়ে আসেন আজকে। বন্ধুরা, আমেরিকা প্রবাসী, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের সহযোগিতাতে আমরা একটি অটো ভ্যান তৈরি করতে যাচ্ছি। আমরা মামার হাতে 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে যাই। উনি যা যা প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলো সংগ্রহ করে নিয়ে আসুক। আমরা আগামীকালকে এসে দেখব উনি কী কী নিয়ে আসলেন, সেগুলো কীভাবে উনি সেট করে সেটা একটু দেখব এবং গাড়ি তৈরি হওয়ার পরে দেখব এবং সেটা কাকে আমরা তুলে দিচ্ছি, কার হাতে তুলে দিব সেটাও আপনাদেরকে দেখাবো। মামা, এখানে 50,000 টাকা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 50,000 টাকা না? জি, গোনেন। গোনা লাগবে? হ্যাঁ, অবশ্যই। তাহলে এনে 50 আছে। যা যা যন্ত্রপাতি আপনি এই টাকায় সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, পারবেন। আর ব্যাটারিটা পরে কিনা লাগবে। জি, কারণ ব্যাটারি তো এখন নিয়ে এসে তো আর লাভ নাই। না, লাস্ট মুহূর্তে কিনলেই হবে। গাড়িটা যখন ডেলিভারি দেবো ওই সময় ব্যাটারি লাগায় ডেলিভারি দিই ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আপনি কাজ শুরু করেন। ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা মামার কাছে একটি অটো ভ্যান তৈরি করার জন্য অর্ডার দিলাম। ইনশাআল্লাহ 10 দিনের ভিতরে মামা গাড়িটি তৈরি করে দিবে এবং এরপরে আমরা সেই গাড়ি একজনকে উপহার দিব, যেন তিনি গাড়িটি ব্যবহার করে স্বাবলম্বী হতে পারেন। বন্ধুরা, 2 দিন আগে আমরা মামার গ্যারেজে একটি অটো ভ্যান তৈরি করার জন্য অর্ডার দিয়ে গিয়েছিলাম। আজকে আমরা দেখতে এসেছি মামা মালপত্র সংগ্রহ করেছে কিনা এবং অটো ভ্যানের কাজ তৈরি শুরু করেছেন কিনা। আসুন মামার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম মামা। মামা ভালো আছেন? মামা, আমাদের গাড়ির কাজ কি শুরু করছেন? স্ট্রাকচার হয়ে গেছে? মাশাআল্লাহ। এখন বডির কাম বাদ আছে, বডিটা আজকে দিবে, তারপরে এখন বডির কাম করে রং চং করে। ও, মোটামুটি
50% কাজ ওকে। হ্যাঁ ওকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে সেই গাড়ি আমরা যেটা অটো ভ্যান তৈরি করতে দিয়েছিলাম মামার কাছে, মামা স্ট্রাকচার দাঁড় করিয়ে ফেলেছেন। এরপরে উপর দিয়ে কাঠের ফ্রেম বসবে, মানে যেটাতে যাত্রীরা বসবে সেগুলো বসবে, এবং পরবর্তীতে রং চং করে পূর্ণাঙ্গ গাড়ি তৈরি হবে। যন্ত্রপাতি সব ভালো কিনছেন তো? ইনশাআল্লাহ সব 1 নম্বর মাল। কেউ যদি 2-5 বছর পরেও বলে যে এটা 2 নম্বর মাল, চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে? হ্যাঁ। ঠিক আছে। তাহলে ব্যাটারি আর অন্যান্য যেগুলো যন্ত্রপাতি সেগুলো লাগাবেন কবে? যেদিকে ব্যাটারিটা যেদিকে গাড়িটা তৈরি হবে, মানে ব্যাটারিটা সবার শেষে শেষে লাগাবো ব্যাটারিটা। ও, আগে টোটাল তৈরি করে নিতে। তৈরি করে নিয়ে গাড়ি একবার রেডি, খালি ব্যাটারি লাগা দিয়ে ওয়ারিং করে গাড়ি দিয়ে দেবো। ও, ব্যাটারির জন্য আলাদা চেম্বার থাকবে? হ্যাঁ, আলাদা চেম্বার থাকবে, ওখানে বসাবেন, লাইন দিয়ে দেবেন। লাইন দিয়ে দেবো। লাইটের সাথে তারপরে লাইট থাকবে আপনার, সব ধরনের লাইটই থাকবে। আচ্ছা, রং তো আবার নতুন করে রং দিতে হবে না? জি, জি, রং। এটাই তো মেন রং না? না না, এটা তো সাদা আস্তর মারছি। ও আচ্ছা, এরপরই নকশা হবে। নকশা হবে, সুন্দর হ্যাঁ, নকশা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে সবকিছু তৈরি হওয়ার হ্যাঁ, পরে পরে আবার রং হবে? হ্যাঁ, এটার পরে এটার পুরো আরো রং হবে। জি। তাহলে আর কতদিন সময় লাগতেছে মামা? ওই তো আপনার এখন একশো যদি বডি দেয়, তাহলে আমি তো বলছি 10 দিন জি। লাগবে। একটু মানে এসব মানে একটু টিপে কাজ করলে একটু সময় দিলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, আপনি সময় নেন। হ্যাঁ, রংগুলো শুকাইলে জিনিসটা রং করে আরাম পাওয়া যায়। আচ্ছা। আর যদি রঙের পর রং দিলে সেই রংটা ফ্রেশ করা যায়, 2 দিন পর চকচকা দেয়, পরে আবার গুলো হয়। ও আচ্ছা, আপনি সুন্দর করেই করেন। ভালো করে রংটা করার চেষ্টা করতেছি, দিতেছি এটা। ঠিক আছে, হ্যাঁ। করেন সুন্দর করে। হ্যাঁ। 5-7 দিন 10 দিন যা সময় লাগে আপনি নেন, গাড়িটা সুন্দর করে বানিয়ে দেন। বন্ধুরা, মামা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। আমরা মালপত্র কেনার জন্য মামাকে অর্ডার দিয়ে গিয়েছিলাম। মামা অলরেডি সমস্ত যন্ত্রপাতি কিনে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন এই যে ভ্যানের স্ট্রাকচার দাঁড় করে ফেলেছেন। আজকে ভ্যানের মানে যেটা যাত্রীরা বসেন কাঠের ফ্রেমটা বসাবেন, পরবর্তীতে রং করে ব্যাটারিটা লাগিয়ে দিলেই একদম সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। আমরা এটি সেই অসহায় মানুষের হাতে তখন উপহার তুলে দিতে সমর্থ হব। তো মামা, আপনি কাজ শেষ করেন, আমরা পরবর্তীতে এসে আরেকবার দেখে যাব ইনশাআল্লাহ। কাল দিন পরে এসে আবার একটু দেখে দেন ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে। বন্ধুরা, এর আগে আমরা দেখে গিয়েছিলাম মামা ফ্রেম রেডি করে ফেলেছে। আজকে আমরা দেখতে আসলাম গাড়ির কাজ কতটুকু হয়েছে। আমরা আশা করছি আরও হয়তো গাড়ির কাজ বেশ কিছুটা অগ্রসর হয়ে গেছে। তো চলুন মামার সাথে কথা বলে কতটুকু কাজের অগ্রগতি হলো সেটা দেখি। আসসালামু আলাইকুম মামা। মামা, আসলাম 3-4 দিন পরে আবার গাড়ি দেখার জন্য। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাড়ির কাজ কতটুকু হলো? মোটামুটি পড়াই শেষে তাও 2-3 দিন লাগবে। গাড়ি কি এটা? এটা বাহ, মাশাআল্লাহ। এটা গাড়ি ওর চেসিস, ওটা চেসিস, এটা হলো বডি। এটা বডি? এটা বডি। এটা ও, বডিতে রং করছেন? জি, রং করছি। নতুন রং করা হয়ে গেছে বডিতে। হ্যাঁ, আরো পোস্ট করবে, আরো দুটো পোস্ট করবে। ও, ফাইনাল হয় নাই এখনো? ফাইনাল হয় নাই এখন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার সুন্দর সিট, বেশ চওড়া সিট। ইতিমধ্যে সুন্দর আলপনা করা হয়েছে। ফাইনাল কাজ হয় নাই, আরও নাকি আরও একবার রং করতে হবে না মামা? আর ওই হচ্ছে গাড়ির চ্যাসিস। চ্যাসিস তো আগেই রেডি হয়ে গেছে। ও, এখানেও রং করতে হবে? এখন এটা নিয়ে এর উপর বসাবেন, বসানোর পর ব্যাটারি লাগালেই মোটামুটি আর যা যা ওই যে লাইট আছে, লুকিং গ্লাস, ডেকোরেশনের যা যা সেগুলো লাগালেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে মামা আর কয়দিন সময় লাগবে? 4 দিন ধরে লাগবে। সমস্যা ছিল তো, ওই জন্যই তো কাম বেটে গেছে, পরিণত দিতে দেরি হয়েছে। আচ্ছা, আর 4 দিন হলে আশা করা যায় যে কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা 4 দিন পরে আসবো আবার। ও না, এর ভিতরে এসে আবার আপনাকে ব্যাটারির ব্যবস্থা করে দিতে হবে।
বন্ধুরা, মামা বলতেছেন আর মাত্র 4 দিন সময় লাগবে। 4 দিন হয়ে গেলেই আমরা গাড়িটা প্রস্তুত পাবো। তারপরে আমরা ইনশাল্লাহ গাড়িটা যাকে উপহার দিতে চাচ্ছি তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। বন্ধুরা, অটো ভ্যান তৈরির কাজ কতটুকু অগ্রসর হলো সেটা দেখার জন্য আজ আমরা আবার চলে আসলাম মামার কাছে। গত 2-3 দিন আগে আমরা এসেছিলাম, তখন দেখে গিয়েছি মামা মোটামুটি ফ্রেম এবং চ্যাসিস রেডি করে ফেলেছে গাড়ির। তো আর হয়তো সামান্য কিছু কাজ বাকি আছে, কতটুকু কাজ বাকি আছে সেটা মামার সাথে কথা বলে জেনে নিব। আর কি প্রয়োজন হবে সেটাও জানবো মামার কাছ থেকে। যা যা প্রয়োজন হয় সমস্তটাই আমরা আজকে পেড করার চেষ্টা করব, দেখি কতটুকু কি বাকি আছে। আসসালামু আলাইকুম মামা। মামা ভালো আছেন? আপনার সময় তো প্রায় শেষ পর্যায়ে, ভালো আছেন? আচ্ছা, গাড়ি কতটুকু হলো? গাড়ি মোটামুটি কমপ্লিট, ব্যাটারি লাগাইলে হয়। এটাই তো গাড়ি না মামা? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, সবই রেডি। লুকিং গ্লাস লাগিয়েছেন, তারপরে কি এটা এটা মোটর না, এটা মিটার। ও বেশ সুন্দর ডেকোরেশনও করছেন। ওগুলো লাগালে কাজ শেষ। মোটরটা লাগাবেন, আর বাকি থাকলো শুধু ব্যাটারি। ব্যাটারিটা এখানে বসবে না? এই যে বক্সের ভিতরে। বাহ, দেখি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। ইউএসএ প্রবাসীর উপহার, বিক্রয়যোগ্য নহে। চমৎকার করে লিখেছে মামা। উপহারের গাড়ি যেহেতু চমৎকার হয়েছে। তাহলে রঙের কাজ শেষ, আলপনা করেছেন, শুধু এখন ব্যাটারিটা লাগাইলেই গাড়ি চালানো সম্ভব। ব্যাটারিটা একদিন চার্জ দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা উপহার যাকে দিব তার হাতে তুলে দিতে পারবো ইনশাআল্লাহ। কাজ তো মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু যাবেন আপনি ব্যাটারি সংগ্রহ করার জন্য। আপনাকে এর আগে আমরা টোটাল 50,000 টাকা অ্যাডভান্স করে গিয়েছিলাম, আর আজকে আপনাকে 20,000 টাকা দিয়ে যাচ্ছি। আপনি ব্যাটারি নিয়ে আসেন। তারপরে আপনার ডিমান্ড ছিল হচ্ছে টোটাল 80,000 টাকার মতো আপনি বলছিলেন। আচ্ছা, আগে যা যা লাগে আপনি এটা নিয়ে আসেন, পরে আপনার সাথে আমরা ফাইনাল যোগ বিয়োগ করে ফেলবো না। আচ্ছা, আমি গুনেই আনছি, আপনি এখানে দেখেন, গুনে নেন। 20,000 টাকা আছে। মামা, ব্যাটারি এটা কি ব্যাটারি দিবেন? এটা এখন 120 দেব। 120 ভোল্ট? হ্যাঁ, 120 ভোল্ট। আপনি ডয়ারও নিতে পারেন, সংখ্যাও নিতে পারেন, যেটাই দেন আপনি ভালোটা দিয়ে। এই মার্কেটের যেটা সেরা ব্যাটারি সেটাই দিবেন। সেটাই দেব। হ্যাঁ, যেন ওই একটু বেশি সময় চার্জ থাকে, উনি যেন বেশি সময় একটু চালাতে পারেন। হ্যাঁ, আপনার এক চার্জে 700 টাকা তো কাজ করবে। আচ্ছা, আর এই ডয়াডো ব্যাটারিগুলো আবার একটু আছে কি বাজার ভাব নিশ্চয়তা আছে। না, যেটা ভালো হয় আপনি সেটাই দিয়ে। ডয়াডো দেবো তো, ডয়াডোর কথা বলছি। যেটা ভালো হয় সেই সমস্ত মালপত্র দিয়ে সুন্দর করে করেন। আমি ডয়াডো দিবের চাষি ওটাই দেবো, মামাকে আমি বলছি। আর ঠিক আছে, আপনি যদি কিছু বাড়তি লাগে সেটা সমস্যা নাই। ও, ব্যাটারির দাম বেড়ে গেছে, যন্ত্রপাতির দাম কয়েক দিনের ভিতরে বেড়ে গেছে? বলেন কি? মাল নিতে পারতেছে না, যে মানে এটা সিন্ডিকেট ব্যবসা না। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি যেভাবে হোক আপনি তৈরি করেন, সমস্যা নাই। ঠিক আছে, আপনি করেন, আর যা যা লাগে নিয়ে এসে রেডি করে ফেলেন। আমরা ওটা কমপ্লিট হয়ে গেলে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা, মামা প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছেন কাজ, আর অল্প কিছু কাজ বাকি আছে। সেটা কমপ্লিট হয়ে গেলে আমরা গাড়ি নিয়ে যাই, গাড়ি তুলে নিব এখান থেকে, এবং যাকে উপহারটা দিব তার হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মামা আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ অটো ভ্যানটি তৈরি হয়ে গেছে এবং অটো ভ্যান যার হাতে আমরা তুলে দিব তিনিও চলে আসছেন, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো না, এখনও থমথমে অবস্থা বিরাজ করতেছে। এর ভিতরে আমরা যত দ্রুত সম্ভব ওনার হাতে ভ্যানটা তুলে দিব এবং আশা করব উনি ভ্যান নিয়ে চলে যাবেন। আর সবচেয়ে বড় কথা, আমরা ভ্যানটা এক আমেরিকা প্রবাসী ভাইয়ের সার্বিক সহযোগিতাতে ওনার হাতে তুলে দিচ্ছি, যেন উনি ভ্যানটি ব্যবহার করে স্বাবলম্বী হতে পারেন এবং পরিবারের জন্য আয় রোজগার করতে পারেন। আসুন দেখি ভ্যানের কি অবস্থা, তবে ভ্যান তৈরি হয়ে গেছে। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। ভাইয়ের বাড়ি? বাড়ির সীমা তো সিরাজগঞ্জ সীমান্ত। আচ্ছা, কি করেন আপনি? আমি ওই জুনাইদ ফার্মে থাকতাম, কাজ করতেন? আমি থেকে আসলাম বাড়িতে, বানা দিতে বাড়িতে। আচ্ছা, আমাদের এক ভাই আমেরিকা থাকেন, উনি আপনাকে একটা অটো ভ্যান উপহার দিতে বলছেন। ওনার সার্বিক সহযোগিতাতে আমরা ভ্যানটা তৈরিও করে ফেলছি। তো আমরা আশা করব আপনি এই ভ্যানটা চালায়ে আপনার পরিবারের জন্য আয় রোজগার বৃদ্ধি করতে সক্ষম হবেন, পরিবারের সবাইকে নিয়ে একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। ভাইয়ের একটা অনুরোধ ছিল আপনার কাছে, এই যে ভ্যানটা পরিচালনা করবেন, আপনি চালাবেন, এটা নিয়ে মানে যে টাকা পয়সা আয় রোজগার করবেন সেটা আপনার পরিবারের জন্য, আপনার মা বাবা যাই আছেন সবাইকে নিয়ে একসাথে থাকবেন। ঠিক আছে? আর ভ্যান গাড়িটা কিন্তু বিক্রি করা যাবে না, এটা বলে দিচ্ছেন। ভ্যান গাড়ি বিক্রি করা যাবে না, এটা আপনার অর্থনৈতিক উন্নতির জন্য দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই বিক্রি করা যাবে না। আর পরিবারকে এই আয় রোজগার আপনি খাওয়াবেন। ঠিক আছে? আসেন আমরা দেখি ভ্যান তৈরি হয়েছে। মামা ভালো আছেন? ভালো আছি। দেশের যে পরিস্থিতি, এর ভিতর তো আসতে পারি নাই, আগেই তো আপনার গাড়ি তৈরি হয়ে গেছে, সব রেডি, একদম চমৎকার করে তৈরি করছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এটাই তো গাড়ি না? তাহলে আমরা তুলে দিতে পারি না? হ্যাঁ, দিতে পারি। আচ্ছা ভাইজান, আমার জিনিসটা বুঝেন। হ্যাঁ। এই নেন আপনার গাড়ির চাবি, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার চার্জার। আজ থেকে এই গাড়ি আপনার, গাড়ি চালাবেন, পরিবারের সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকার চেষ্টা করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আর ভালোভাবে থাকবেন। গাড়িটা বিক্রি করা যাবে না কিন্তু, আবারও বলে দিলাম। আলহামদুলিল্লাহ। আর যে ভাই আপনাকে গাড়িটা উপহার দিছে তার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ, আমেরিকা প্রবাসী ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা একটি অটো ভ্যান তৈরি করেছিলাম। সেই ভ্যান একজন অসহায় মানুষের হাতে আমরা তুলে দিলাম। আমরা আশা করব এই ভ্যানটি চালিয়ে তিনি পরিবারের জন্য সচ্ছলতা বয়ে আনতে পারবেন এবং সর্বোপরি যে ভাই এই গাড়িটি উপহার দিয়েছেন তাকেও কৃতজ্ঞতা, তার অর্থায়নে আজকে একজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হলো। তো আপনারা ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সমাজে অথবা কোনো ধর্মীয় কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টুইন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। ঘুরে